জেফ্রি এপিস্টিনের সেই নরকপুরীর গোপন ক্যামেরা আজ ট্রাম্পের গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য আজ আগুনের লেলিহান শিকায় জ্বলছে। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 হতে যাচ্ছে, আর এর পেছনে কোনো রাজনৈতিক কৌশল নেই, আছে স্রেফ ব্ল্যাকমেইল। তেহরানকে আগুনের চেতার উপর বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনি কি জানেন এর আসল কারণ কোনো রাজনীতি নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত নোংরামি লুকানোর এক নির্লজ্জ চেষ্টা। হ্যাঁ, জেফ্রি এপিস্টিনের সেই গোপন ফাইল, যেখানে ট্রাম্পের মতো ক্ষমতাধরদের শিশু যৌন নিপীড়নের হার হিম করা তথ্য আছে, সেটাই আজ মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিচ্ছে। আজ আমরা পর্দাফাঁস করব কিভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ট্রাম্পকে রিমোট কন্ট্রোলের মতো ব্যবহার করে পুরো বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ইসরায়েলি মোসাদের হাতে রয়েছে ট্রাম্পের সেই অন্ধকার জঘন্য ভিডিও, যা ফাঁস হলে ট্রাম্পের শুধু জেল নয়, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন তিনি। আজকের এই ভিডিওতে আমরা প্রমাণসহ দেখাবো কিভাবে মোসাদদের ব্ল্যাকমেইলে ট্রাম্প আজ ইসরায়েলের গোলামে পরিণত হয়েছেন। ভিডিওর মূল পর্বে আসার আগে পরিস্থিতির ভয়াবহতা বুঝুন। ইসরায়েল তেহরানের চারপাশে 5টি এনার্জি সাইটে সরাসরি কার্পেট বোমিং করেছে। 30টিরও বেশি ফুয়েল ডিস্ট্রিবিউশন সেন্টার এখন আগুনের কুণ্ড। তেহরানের আকাশ কালো বিষাক্ত ধোঁয়ায় ঢাকা পড়েছে, যা থেকে মানুষের ক্যান্সার হওয়া এখন সময়ের ব্যাপার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, এই হামলায় ইসরায়েল 230টিরও বেশি স্মার্ট বোমা ব্যবহার করেছে এবং 85টি যুদ্ধ বিমান পাঠিয়েছে। কিন্তু আমেরিকা দাবি করছে তারা এর কিছুই জানত না, অথচ ট্রাম্পের ইশারায় পেন্টাগন থেকে সমস্ত লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, খেলা যদি এইভাবেই চলে তবে তারা পুরো বিশ্বের তেলের সরবরাহ আটকে দেবে। কাতারের জ্বালানি মন্ত্রী এখনই হুঁশিয়ারি দিয়েছেন যে তেলের দাম $100 থেকে $10 নামার বদলে তা $200 গিয়ে ঠেকবে। আমেরিকা নিজের দেশে তেলের দাম বাড়া নিয়ে নাটক করছে, অথচ অন্যদিকে ইসরায়েলকে বোমা মারার জন্য সব রকমের সাহায্য দিচ্ছে। কারণ আমেরিকা আর এখন স্বাধীন দেশ নয়, বরং ইসরায়েলের চাকরে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কেন ইসরায়েলের এই পাগলামিকে সমর্থন করছেন? উত্তর লুকিয়ে আছে FBI এর ফাঁস হওয়া সেই ফাইলে। এখন আসা যাক সেই সবচেয়ে ইনফরমেটিভ তথ্যে, যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। 2019 সালে জেফ্রি এপিস্টিন ধরা পড়ার পর FBI এর কাছে এক নারী জবানবন্দি দিয়েছিলেন যে যখন তার বয়স মাত্র 13 বছর, তখন তাকে ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই ফাইলে ট্রাম্পের বিরুদ্ধে শুধু যৌন নিপীড়ন নয়, বরং শারীরিক নির্যাতনেরও অভিযোগ আছে। মোসাদ বা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা কেন এপিস্টিনকে দিনের পর দিন টাকা দিয়েছিল? কারণ এপিস্টিন ছিলেন মোসাদদের একজন রিক্রুটেড এজেন্ট। তার বাড়ির প্রতিটি কোণায় ক্যামেরা বসিয়েছিল ইসরায়েলি সিকিউরিটি অফিসিয়ালরা। বিশ্বের রাঘব বোয়ালদের নোংরা ভিডিও রেকর্ড করাই ছিল তাদের কাজ। FBI এর ইনফরম্যান্ট সরাসরি ডকুমেন্ট করেছে যে এপিস্টাইন ওয়াজ এ মোসাদ অ্যাসেস্ট, অর্থাৎ ট্রাম্পের প্রতিটি জঘন্য মুহূর্ত এখন ইসরায়েলের হাতে। ট্রাম্প যখনই ইসরায়েল থেকে সমর্থন সরাতে চান, তখনই হয়তো তাকে সেই পুরনো ফাইলের কথা মনে করিয়ে দেওয়া হয়। এটাই সেই রিমোট কন্ট্রোল রাজনীতি, যা আমেরিকাকে আজ দেউলিয়া করে দিচ্ছে। আমেরিকা ভেবেছিল খামেনিকে মারলেই ইরান ভেঙে পড়বে, কিন্তু ফলাফল কি হলো? তারা আসলে মৌচাকে ঢিল মেরেছে। ইরান এখন আরও কঠোর হয়ে ফিরে এসেছে। এখন ক্ষমতায় এসেছেন মোস্তফা খামেনি। 56 বছর বয়সী এই নেতা ইরানের রিভলিউশনারি গার্ডের অত্যন্ত বিশ্বস্ত এবং অনেক বেশি কঠোর। তার পুরো পরিবার আজ ট্রাম্পের বোমায় শেষ হয়ে গিয়েছে। আপনি কি মনে করেন তিনি আমেরিকার সাথে কথা বলবেন? কখনো না। অন্যদিকে তেলের বাজারে এখন আগুন জ্বলছে।
কাতার আর ইরাক হুঁশিয়ারি দিয়েছে, তেলের উৎপাদন বন্ধ হলে আপনার গাড়ির তেলের দাম লিটারে 500 টাকা ছড়িয়ে যাবে। সুইজারল্যান্ডের মতো দেশ, যারা 100 বছর ধরে নিরপেক্ষ ছিল, তারাও আজ বলছে আমেরিকা এই যুদ্ধের মাধ্যমে নিজের কবর নিজেই খুঁড়ছে। বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত, একদিকে ইসরায়েলি স্বার্থের গোলাম আমেরিকা, অন্যদিকে রাশিয়া চীন সমর্থিত ইরান। এই লড়াই জেতার জন্য নয়, বরং ট্রাম্প লড়ছেন নিজের পাপ ঢাকার জন্য। আপনাদের মাথায় আরও একটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে, কেন ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েল তেহরানের বেসামরিক তেলের ডিপো লক্ষ্য করে হামলা চালাচ্ছে? কারণ এর পেছনে কাজ করছে এক বিশাল কর্পোরেট সিন্ডিকেট। যখনই মধ্যপ্রাচ্যের তেলের দাম বাড়বে, তখন আমেরিকার নিজস্ব তেল কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের মুনাফা লুটবে। লিন্ডজি গ্রাহামের মতো ট্রাম্পের ঘনিষ্ঠ ভক্তরা সরাসরি টিভি ক্যামেরার সামনে স্বীকার করেছেন, আমরা যখন ইরানের শাসন বদলে দেব, তখন আমরাই সেখান থেকে ট্রিলিয়ন ডলার আয় করব। তেহরানের আকাশে যে কালো ধোঁয়া দেখছেন, তা আসলে ট্রাম্পের নোংরা চরিত্রের ধোঁয়া। এক ব্যক্তির পাপ আর গোপন ফাইল লুকাতে আজ কোটি কোটি মানুষের জীবন ঝুঁকিতে। ইসরায়েল আজ আমেরিকাকে তার ইউজফুল ইডিয়ট হিসেবে ব্যবহার করছে। নিজের দেশের অর্থনীতির 12টা বাজিয়ে ট্রাম্প আজ গোলামির চূড়ান্ত নিদর্শন দেখাচ্ছে। আমেরিকার সৈন্য কি জানে তারা কেন লড়ছে? তারা লড়ছে যেন ডোনাল্ড ট্রাম্পের সেই জঘন্য ভিডিও মোসাদ্দের লকার থেকে বাইরে না আসে। এটাই কি সেই গ্রেট আমেরিকা যা ট্রাম্প বানাতে চেয়েছিলেন? সিদ্ধান্ত আপনাদের হাতে। এই তথ্যের পর আপনি কি আজও অন্ধভাবে ক্ষমতার এই নাটক বিশ্বাস করবেন? আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে সত্যটি সবার কাছে পৌঁছে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।